এখন এই 1 মাস 1.5 মাস সময়ের মধ্যে 1 মাস কিছুদিন কি দেখা গেল? সরকার এখন ব্যস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের জন্মদিন পালনে। 47 সালে দেশ স্বাধীন হয়েছে। 15ই আগস্ট প্রত্যেক বছর আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। এই ভারতের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, একটি রাজ্যের নাম পাঞ্জাব। এই রাজ্যগুলোর আবার জন্মদিন, আবার জন্মদাতা এবং তার উদযাপনের জন্য ফতোয়া জারি করা, সবাইকে তা করতে হবে, তাতে মেতেছে। আরে তুমি নতুন সরকারে এলে, তোমার পূর্বসূরীরা কেউ কখনো ভাবতেই পারেনি যে বাংলায় ক্ষমতায় আসা যায়। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবন জীবিকা, রুটি রুজি, কত কিছু করার কথা। বিরাট কর্মযজ্ঞের মধ্যে তুমি নেমে যাবে, এটা তো মানুষ দেখতে চেয়েছিল। বা যে কোনো এ ধরনের হঠাৎ একটা সরকার যদি আসে, তাহলে তাদের মধ্যে তো সেই বোধ তৈরি হবে আমি কিছু করে দেখাই। কিন্তু কি করে দেখালেন? প্রথমেই চলে গেলেন নিউ মার্কেটে হকার উচ্ছেদ করতে, তারপর চলে গেলেন তপসিয়াতে বেআইনি নির্মাণ ভাঙতে। প্রিপেড স্মার্ট মিটার 3 গুণ খরচ হবে। জিও মোবাইল ফোন যখন এসেছিল না, তখন ফ্রি দিয়েছিল ইন্টারনেট, মনে করে দেখুন। প্রথম 6 মাস বিনা পয়সায়, তারপরে 6 মাস বিনা পয়সায়। লোকে নিচ্ছে, সারা দিন রাত 24 ঘন্টা নেট অন, টিভি সিনেমা দেখছে, খেলা দেখছে, কি না দেখছে। তারপরে একটা দিন ওই সব ফ্রি যুগ চলে গেল। এখন ওরা প্রচার করছে দেখো বিদ্যুতের বিল কমছে। 3 দিন বাদে দেখবেন গলায় ফাঁস হয়ে প্রিপেড স্মার্ট মিটার বসে যাচ্ছে। ওদের দায় হচ্ছে আদানি আম্বানির লাভ নিশ্চিত করা। সরকারি কর্মচারী গিনি পিগ হয়ে গিয়েছে, তাকে বলছে যে তোমাকে আমি যেটা বলছি সেটাই করতে হবে। এখন আবার তারা বিকাশ ভট্টাচার্য আবার আদালতের লড়াই, সেই লড়াইয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়েছে বামপন্থীরা। এটাও মানুষ দেখছেন। তাহলে রাস্তার লড়াইয়ে হকারদের পাশে কারা আছে? সিপিআইএম আছে। আদালতে মানুষের জন্য, গরিব মানুষের জন্য কারা আছে? সিপিআইএম আছে। বিজেপি তার গায়ে তকমা লাগিয়েছে, তারা গরিব বিরোধী, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ বিরোধী একটি স্বৈরাচারী পার্টি। সরকারে আসবার আগে বলেছিল আমাকে ভোট দাও, 450 টাকায় গ্যাস দেব। উজালা স্কিমে বছরে 9টা সিলিন্ডার পাওয়া যেত, এখন সেটা 4টি করে দিয়েছে, দাম দাঁড়িয়েছে 1000 টাকা। বলেছিল আমাকে সরকারে আনো, আমি 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেব। এখন প্রিপেড স্মার্ট মিটার বসাতে যাচ্ছে। এখানে সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা আছে। বলেছিল সরকারের কোনো না কোনোভাবে ক্যাজুয়াল হোক, কন্ট্রাকচুয়াল হোক, যে কাজের সাথে লোক আছে, বিজেপিকে ভোট দাও। বিজেপি যদি সরকারে আসে 45 দিনের মধ্যে তাদের মাইনে 25,000 টাকা মিনিমাম হবে। ওদেরকে ঘুরে দেখছে এখন, আজকে 46 দিন ওদের দিকে তাকাচ্ছে। মমতা এদেরকে ব্যবহার করেছে ভুল কাজে, অন্যায় কাজে। আর এদের বেশিরভাগকে পায়ের তলায় রেখেছে। 10 বছর 12 বছর ধরে তাদের মাইনে দিয়েছে 10,000 টাকা, 11,000 টাকা। একই রাস্তায় তো বিজেপি চলেছে। মানুষ যাতে সরকারকে এই দিক থেকে না দেখতে পায়, এই কারণের জন্য অন্তহীন ইস্যুর পর ইস্যু নিয়ে আসতে হবে, যাতে মানুষ হিন্দু আর মুসলমানে আলাদা থাকে। যে হকারটা উচ্ছেদ হলো দমদমে, যে হকার উচ্ছেদ হলো যাদবপুরে, তার কোন ধর্ম? তাহলে তখন বিজেপি বলছে দেখো আমি ধর্ম নিরপেক্ষ। যখন আমি লাঠি মারছি, যখন আমি বুলডোজার চালাচ্ছি, সব ভেঙে গুড়িয়ে দিচ্ছি, আমার কাছে কোনো ধর্ম নয়। আমরা বলছি এইটাই তো ঠিক। আসলে আপনি তো আদানি আম্বানি, আজিম প্রেমজি, টাটা বিড়লা এদের জন্য কাজ করবেন। আপনি তো গরিব সাধারণ মানুষের জন্য কাজ করবেন না। গরিব সাধারণ মানুষকে আপনি ভাগ করতে চাইবেন হিন্দু আর মুসলমানে। কিন্তু যখন আপনি ভোটের বাজার পেরিয়ে যাবে, যখন আপনার এই বড়লোকদের সেবা করাটাই সরকার চালানোর প্রধান শর্ত হবে, তখন মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝবেন হিন্দু গরিব, মুসলমান গরিব, হিন্দু শ্রমিক, মুসলমান শ্রমিক, হিন্দু ক্ষেতমজুর, মুসলমান ক্ষেতমজুর, হিন্দু পরিযায়ী শ্রমিক, মুসলমান পরিযায়ী শ্রমিকদের জীবনের দুঃখ, যন্ত্রণা, বেদনা এক। এর থেকে উত্তরণের রাস্তা মানে
এই সরকারের বিরুদ্ধে লড়াই চালু করতে হবে। আর সেই লড়াই অনেক বেশি দমন পীড়ন, অনেক বেশি স্বৈরাচারী পদক্ষেপ তারা গ্রহণ করবে। তৃণমূলের শক্তি আর বিজেপির বিকৃতি, এই দুই মিলিয়ে তাকে মোকাবিলা করতে হবে বামপন্থীদের। আমরা সব অংশের মানুষের কাছে বলবো, হঠাৎ একটা সরকার যদি আসে তাহলে তাদের মধ্যে তো সেই বোধ তৈরি হবে আমি কিছু করে দেখাই। কিন্তু কি করে দেখালেন? প্রথমেই চলে গেলেন নিউ মার্কেটে হকার উচ্ছেদ করতে, তারপর চলে গেলেন তপসিয়াতে বেআইনি নির্মাণ ভাঙতে। শতরূপ আছে, আপনারাও ভিডিওতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি হয়েছিল। প্রথম দুটো বাঁচলো কেন? প্রথম দুটো বাঁচলো হচ্ছে যে এইখানে মাইনরিটি মুসলমান মানুষ বেশি আছে, সেই কারণেই দুটো বাঁচলো। কিছু বছর ধরে পশ্চিমবাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান ভাগ করা হয়েছিল। হিন্দু হলে ভোট দিতে হবে বিজেপিতে, মুসলমান হলে ভোট দিতে হবে তৃণমূলে। এই ধারণার মধ্যে বহু মানুষের মধ্যে এই বিভাজন স্পষ্ট করা হয়েছিল। তাহলে বিজেপি এই দুটো জায়গা বাঁচলো যাতে পপুলার সাপোর্ট, যে ভোটেও জিতে এসছে, এই সমর্থনটাও পায়, তার উপরে দাঁড়িয়ে আক্রমণ করা যায়। আর একবার যদি বুলডোজার সমাজে গড়িয়ে দেওয়া যায় তাহলে তারপরে বুলডোজার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। 4 তারিখে কাউন্টিং হয়েছে, আর সিপিআইএম ঝান্ডা নিয়ে 8 তারিখে কলকাতা শহরে মিছিল করছে। অনেকে বলছে আর কিছুদিন দেখলে হতো না, সবে সরকার এলো। লেনিনের মূর্তি ভেঙে দিয়েছে, গলাটাকে কেটে মাথাটা নিয়ে ফুটবল খেলছে। লেনিন কি কাটমানি নিতে গিয়েছিল? লেনিন কি পঞ্চায়েত লুট করেছে? 7 মহলা বাড়ি বানিয়েছে? তাহলে এটা হচ্ছে বিজেপি আরএসএস এর বামপন্থা সম্পর্কে ওদের যে ঘৃণা, তার বহিঃপ্রকাশ ঘটেছে, জান্তব উল্লাসের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটিয়েছে। আর এখান থেকেই সমাজকে একটা ভয়ে কুঁকড়ে দেওয়ার জন্য বুলডোজার রাজ তৈরি করেছে। কিন্তু এই দুয়ের পরে মানুষ কি দেখলেন? শিয়ালদা স্টেশন ফাঁক করে দিল, তারপরে দেখলেন দমদম সব উঠিয়ে দিল, যাদবপুর নির্মম অত্যাচারের সাক্ষী দেখলেন মানুষ। AK-47 AK-56 নিয়ে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে গেল। লড়াই কার সাথে হচ্ছে? এ রাজ্যের, এ দেশের গরিব গুরুব মানুষ যারা রাস্তায় নানান জিনিসপত্র বিক্রি করে, যাদের পথ হকার বলে, যাদের রেল হকার বলে, তাদের উচ্ছেদ করবার জন্য AK-47 AK-56 টেরোরিস্টদের সাথে লড়াই হচ্ছে। দেশের সীমান্তে বহিঃশত্রুর সঙ্গে লড়াই হচ্ছে। কি কারণের জন্য এটা দেখানো? সমাজকে এটা দেখানোর মধ্যে দিয়ে ওরা যে স্লোগান তুলেছিল যে ভয় আউট, এই ভয় ইন, এই ভয় আউট ভরসা ইন। তাহলে কি দাঁড়ালো? এর মধ্যে দিয়ে আরো ব্যাপক ভয় মানুষের মনের মধ্যে যাতে ঢুকে যায়, এই সরকার আবার এখন আইন তৈরি করবার চেষ্টা করছে। বলছে আইন আনবো, সে আইন এমন হবে যাতে কেউ সরকারের বিরুদ্ধে আর আন্দোলন করতে না পারে। এর মানেটা কি? এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছিলেন। আমাদের প্রত্যেকের নামে অনেক অনেক মামলা, মিটিং মিছিল করবার জন্য মামলা। আর তৃণমূলের লোকেরা যারা চুরি করেছে, জচুরি করেছে, লম্পট হয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপার না। এখন তারা ভালো তৃণমূল হয়ে গিয়েছে। আমরা মানুষকে বলেছিলাম দেখুন এদের নাটক, লড়াইয়ের নাটক এরা করে, এদের মধ্যে কোনো বিষয় নেই। তা এই কয়েকটা লোক, বাছাই করা কয়েকটা লোকের কোমরে দড়ি বেঁধেছে। বাছাই করা কয়েকটা লোককে 8 বছর আগে কার সাথে গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, সেই কেসে তুলে নিয়ে গিয়েছে। কালকে দমদমের এক কাউন্সিলরকে তুলে নিয়ে গিয়েছে। ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগগুলোকে দূরে সরিয়ে রেখে একটা সাধারণ কিছু বিষয়ে, এটাই চারিদিকে চেহারা, কিন্তু টেলিভিশনে ফলাও করে এটা দেখানো হচ্ছে। ডিমের পর ডিম মারছে দেখানো হচ্ছে। কিন্তু যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে এই সরকার লড়াই করত, তাহলে প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ব্লকে যারা অর্থনৈতিক এই ধরনের বিষয়গুলোর তদন্ত করে, এই ধরনের টিম বসাতো, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতিগুলো সন্ধান পাওয়া যেত, যারা করেছে তাদের জেলখানাতে পাঠানো যেত। কিন্তু এখন তারা নিয়ে নিল তাদেরকে এনসিপিআই পার্টির মাধ্যমে বিজেপির মধ্যে, আর এখানে যাদেরকে বার করলো তারাও বিজেপির সঙ্গেই থাকলো।
গঠনমূলক বিরোধিতা করবার জায়গায় তারা গেল না। তার ফলে হকার উচ্ছেদের সময় যখন যাদবপুরের ছেলেটা বলে হকার বন্ধু যে দেখো 17 সাল থেকে আমি বিজেপি করেছি, নিজের পয়সায় বিজেপি করেছি, তাকে নিয়ে এসছি ক্ষমতায়, আর আজকে সেই বিজেপি ক্ষমতায় আসবার পরে আমার পেটে লাথি মেরে দিল, মুহূর্তের মধ্যে দোকানটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সেই সময় দোকানের মালিক 2 হাতে দোকান থেকে যতটুকু জিনিস নিয়ে আসা যায় তার চেষ্টা করলো। কি নিতে পারে, খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে যা মূল্যবান তার কাছে সেটাই তুলবে 2 হাতে। এই 2 হাতে তোলা জিনিসপত্রের মধ্যে দেখা গেল 3টি প্রায় ধর্মগ্রন্থ, চটি চটি বই, কিন্তু তার উপরে বজরংবলীর ছবি। ধর্মর কি সবই হচ্ছে হিন্দু। যে যার ভোটে তুই চেয়ার পেলি তার পেটে লাত মারলি। একটা বিরাট অংশ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, যারা চুরি করে না, জোর চুরি করে না, মেহনত করে, সৎ পথে থেকে তার পরিবার পরিজনকে তাদের দিন গুজরান হয়, তাদের রুটি রুজিহীন করে দেওয়ার যে হীন কাজ বিজেপি করলো। তার ফলে যে লোক পাড়ায় পাড়ায় ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে সে ভাবলো এ কাকে নিয়ে এলাম। এরপরে এখন কলোনি, বস্তি, রেল লাইনের থেকে হয়তো 30 ফুট দূরে থাকা, দীর্ঘ সময় ধরে উদ্বাস্তুদের লড়াইয়ের মধ্যে দিয়ে যেখানে মাথা গোজার ঠাঁই হয়েছে তাদের, যারা 2 হাত দিয়ে বিজেপিকে সমর্থন করেছে, ভোট দিয়েছে, সেই মানুষগুলোর বাসস্থানকেও আজকে তারা উচ্ছেদের নিশানা করে ফেলেছে। এদের প্রচারে কিছু অবস্থাপন্ন লোক মনে করছে যে রাস্তায় কেন বসবে। শতরূপকে বলছে তোমার বাড়িতে আমাকে একটা দোকান করতে দাও না। শতরূপ যা উত্তর দিয়েছে সে ও বলবে ওসব কথা। আলিমুদ্দিনে বসাও, কেন বসানো হচ্ছে? আচ্ছা এরকমটা কি হবে? রেল স্টেশনে ঘরের মাঠ হবে, সুন্দর ফোয়ারা বসানো হবে, বাগান তৈরি হবে, আপনারা সবাই ঘুরতে যাবেন, তা তো হবে না। একটা কোম্পানির হয়তো 50টা স্টেশনের টেন্ডার পাবে, সে 50টা জায়গায় দোকান লাগাবে, তার মানে বড় লোকের দোকান হবে, বড় ব্যবসায়ীদের দোকান হবে, আর গরিব গুরব মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে তাদেরকে করতে দেওয়া যাবে না। তো রেল তো এটা, সরকার তো এটাকেই আইন করে ফেলতে পারতো, করেনি তো। এই মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মানুষ, যাদের একাংশকে এরা বোঝাচ্ছে নানানভাবে যে এই কাজটা যেটা হচ্ছে এ কাজটা ঠিক। এবার এই মধ্যবিত্ত মানুষের মধ্যেকার, শিক্ষিত অংশের মধ্যেকার কোর অংশ, সেটা হচ্ছে সরকারি কর্মচারী। মমতা বলেছিল ক্ষমতায় আসবার পরে 10 বছর লিউকোপ্লাস মুখে লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলতে পারবে না। বিজেপি শুভেন্দু অধিকারী এই কথাটা বলেনি। শুভেন্দু অধিকারী বললেন, একটা সার্কুলার দিলেন গভর্নমেন্ট এমপ্লয়িদের, দিয়ে বলেন সরকারের বিরুদ্ধে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোথাও কোনো মুখ খোলা যাবে না, লেখালেখি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তারপরে যে ডিএ দেওয়ার কথা বলেছিল, সরকারি কর্মচারীরা প্রত্যেকটা কেন্দ্রে ভোট দিয়ে পোস্টাল ব্যালটে বিজেপিকে জিতিয়েছিল, আজকে সেই সরকারি কর্মচারী ডিএ নিয়ে একটা কথা বাইরে বলতে পারবে না, তার কারণ তাকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে কথা বলা যাবে না। সরকারি কর্মচারীদের নির্দেশ দিয়েছে চলো মোদি আসছে, জোগা করতে হবে,